আচ্ছা, আজকে আমাদের ক্লাস খুবই ছোট। আহ, আমরা টাস্ক ম্যানেজার যে প্রজেক্ট আছে ওই প্রজেক্টে দেখবো যে আমরা কিভাবে গেটেক্স কন্ট্রোলার ইউজ করতে পারি। তো সবাই জয়েন দিক, আমরা বিশেষ শুরু করব। খুবই ছোট ক্লাস হবে। আমরা কয়েকটা স্যাম্পল দেখবো। গতদিন শুক্রবারে আমরা হচ্ছে টাস্ক ম্যানেজারের যে প্রবলেম গুলো বাকি ছিল, যেগুলো আমরা অ্যাসাইনমেন্ট আকারে দিছিলাম, ওগুলো আপনাদের দেখিয়ে দিছি। তো এই উইকে আমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হচ্ছে টাস্ক ম্যানেজার প্রজেক্টে গেট টেক্স ইমপ্লিমেন্ট করে আপনাদের সাবমিট করতে হবে। তো যারা টাস্ক ম্যানেজার প্রজেক্ট এখনো করেন নাই বা সাবমিট করেন নাই, তাদের জন্য আবার একটা ভয়াবহ মডেল। তো আপনারা মানে আবার একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন না। তো যারা এখনো শেষ করেন নাই, শেষ করেন, গেট টেক্স ইমপ্লিমেন্ট করেন, সাবমিট করেন। ওকে। তো আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আমরা টাস্ক ম্যানেজারে গেটেক্স ইমপ্লিমেন্ট করতে পারি। তো গেটেক্স করার আগ পর্যন্ত গত ক্লাসে আমরা সবকিছু করে ফেলছি। আমি একটু স্ক্রিন শেয়ার দিতে থাকি, সবাই জয়েন করতে থাকি। ওকে, আমি আমাদের টাস্ক ম্যানেজার যে রেপোর্ট আছে, এই ব্রাঞ্চটা আছে, ওই ব্রাঞ্চের মধ্যে চলে আসছে। আমি চেঞ্জেস নেই, গত ক্লাস অন্য কম্পিউটারে ছিল। ওকে, পাব গেট করে নেই। ঠিক আছে, আমরা কি রাইট ট্র্যাকে আছি? মনে হয় না। টাস্ক ম্যানেজার, ঠিক আছে। এই জন্য তা আমরা লাইভ ক্লাস প্রজেক্ট নামে আরেকটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের মধ্যে গেটেক্স ইমপ্লিমেন্ট করতেছিলাম। তো এখানেও আমরা গেটেক্স ইমপ্লিমেন্ট করি। তো গেটেক্স ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের গেটেক্স এর নেভিগেশন আছে, প্লাস গেটেক্স এর যে স্টেট ম্যানেজমেন্টের যে বিভিন্ন ওয়ে আছে, দুইটা ওয়ে দেখছিলাম। সেই ওই দুইটা ওয়ের মধ্যে আমরা বলছিলাম যে আমরা সাধারণত কন্ট্রোলারটা ইউজ করি, তো ওটাই আজকে আমরা ইউজ করি। আচ্ছা, আমি আগে রান দিতে থাকি, সবাই জয়েন করতে থাকি। সবাই 15-র মধ্যে জয়েন দিবেন, তাহলে কি হয় যে এই যে মানে আজকে কি পড়াবো, এটা যদি আপনি না জানতে পারেন, আপনি এসে ঢুকলেন, ঢুকে দেখলেন পড়ানো হচ্ছে, আপনি আপনার কাছে কোনো কনটেক্সটই নাই যে আপনি কি পড়তেছেন। আপনার আসল মানে কনটেক্সটটা কি, আজকে কি শুরু করছি, কি করাচ্ছি। তো এই জিনিসটা অনেকে কনটেক্সট ধরতেই পারেন না। তো আপনি কনটেক্সটই জানেন না আপনি কি পড়বেন। তো সবাই 15-র মধ্যেই জয়েন দিবে। আচ্ছা, কে কো হোস্ট হবে? আমি যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায়, যাতে একজন কো হোস্ট থাকে, যে ঘুমান না এমন কেউ হ্যান্ডেস করেন। অনেকে আছে ক্লাস করতে করতে ঘুমিয়ে পড়ে, এরকম না, যে ক্লাস করেন। আচ্ছা, আসাদুজ্জামান ভাই, ওকে, আমি আপনাকে কো হোস্ট বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, আবার রেকর্ডিং অফ টপ করে দেন না। আচ্ছা, আমার স্ক্রিনটা হয়তো দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে লগ ইন করে ফেলি। ওকে, এটার মধ্যে মনে হয় কিছুই নাই। দেখেন দেখেন, একটা ভালো একটা প্রবলেম খুঁজে পেয়েছি, এটা মাঝখানে যে রয়েছে, এটা আমরা শুরুতেই এনে দিই। তো এটা হচ্ছে আমাদের নিউ টাস্ক স্ক্রিনে, রাইট? এই যে সামারি সেকশনের মধ্যে রো, রোর মধ্যে আমরা মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট স্টার্টে দিয়ে দিই। তারপরে আসে না, দাঁড়ান, আমরা একটু পারফরমেন্সের মধ্যে দেখি যে কারেন্ট সিচুয়েশন। ওকে, এটা কি কোনো কারণে আমরা সেন্টারে দিয়ে রাখি? ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাই তো বলি, এটা তো বাই ডিফল্ট স্টার্টেই থাকার কথা। ওকে। ওকে, সো চলেন শুরু করি। তো আমি আবার বলে নেই, আজকে আমাদের ক্লাসে মেইন কাজ হচ্ছে আমাদের এই টাস্ক ম্যানেজার প্রজেক্টটাকে গেটেক্স দিয়ে র্যাপ করানো পুরোটাকে। তো সর্বপ্রথম
আমি আমাদের অতে আমি দুইটা এপিআই ইন্টিগ্রেট করে দেখাবো, বাকি সব আপনাদেরই করতে হবে। এন্ড একটা ওয়ার্নিং প্রথমে দিনে, এটার কোনো স্যাম্পল মানে সলভিং ক্লাস হবে না। তো সবাই মনোযোগ দিয়ে বুঝুন, খুবই সিম্পল জিনিস, জাস্ট মনোযোগ দিয়ে বুঝুন। ওকে, সর্বপ্রথম আমরা এখানে এই যে ইমেল পাসওয়ার্ডের যে লগ ইন করার যে কোডটা আছে, এটা আগে আমরা দেখি। এটা হচ্ছে আমাদের সাইন ইন স্ক্রিপ্ট। ফার্স্ট অফ অল আমরা সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল এখানে ব্রেক করছি। সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল কি? আমাদের একটা জিনিসের কেবলমাত্র একটা রেসপন্সিবিলিটি থাকবে। ধরেন একটা মানুষের অনেক রেসপন্সিবিলিটি দিয়ে রাখছে, তারা বলছে যে তুমি বাসার কাজ করবা, তুমি বাইরে থেকে বাজার করবা, তুমি জব করবা, এই করবা, সে অনেক অনেক কাজ দিয়ে রাখছে। সো সে সবগুলা রেসপন্সিবিলিটি হতে পারে 100% এফোর্ট দিয়ে নাও সলভ করতে পারে, 100% এফোর্ট দিয়ে কমপ্লিট নাও করতে পারে, যেহেতু তার রেসপন্সিবিলিটি অনেক। তো আপনি যদি চান যে তার কাজটা সে 100% ভাবে করুক, তাহলে আপনি যদি কেবলমাত্র তার একটা রেসপন্সিবিলিটি দিয়ে দেন যে তুমি শুধু বাজার করবে, আর কিছু কাজ নাই, তুমি প্রতিদিন গিয়ে বাজার করে নিয়ে আসবে, তার কাজই একটা। সো তার কাছে কোনো এক্সকিউজ নাই, রাইট? এই যে আমরা সিঙ্গেল রেসপন্সিবিলিটি দিয়ে দিলাম, মানে সেপারেশন করলাম তার কনসার্নটা হচ্ছে বাজার করা। তো এইরকম ভাবে আমরা কোডের মধ্যেও সেপারেট করে দিতে পারি। এটা একটা ইউআই এর কোড। সাইন ইন স্ক্রিনে কেবলমাত্র স্ক্রিনের ইউআই এর কোড থাকার কথা, বাট এখানে দেখেন আমরা কিন্তু অনেক কাজ করছি। যে আমরা এখানে এখানে সাইন আপ করেন, এখানে সাইন ইন হওয়ার কথা। তো এখানে আমরা সাইন ইন এর কোড লিখেছি, পুরো এপিআই ইন্টিগ্রেশনের কোড টোড এখানে লিখে দিছি। সো এখানে এপিআই কল করার কোডটাও আমরা এখানে নিয়ে আসছি। তো কনসার্নটা তো ব্রেক হলো। তা আমরা যদি এটাকে আলাদা করতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা কন্ট্রোলার ইন্ট্রোডিউস করতে হবে। যে আচ্ছা, আমাদের লগ ইন যে করে, এই লগ ইনের জন্য আমরা একটা সাইন ইন কন্ট্রোলার বানাই, যে হচ্ছে এপিআই কল করবে, স্টেট চেঞ্জ করবে, লোডার ঘুরাবে, সবকিছু করাবে। তো এই জন্য আমরা একটা আলাদা ক্লাস বানাই, যার নাম হবে সাইন ইন কন্ট্রোলার। দ্যাটস ইট, আর কিছুই না। সাইন ইন কন্ট্রোলার, সাইন ইন কন্ট্রোলার। তো এটাকে এক্সটেন্ড করবে কাকে? এটাকে এক্সটেন্ড করবে, যেহেতু আমরা স্টেট ম্যানেজমেন্ট টুল চাচ্ছি, স্টেট কে আপডেট করার সাথে সাথে ইউআই কে রিবিল্ড করাইতে চাইতেছি। দ্যাটস ওয়াই আমাকে কি ইউজ করতে হবে? আমাকে এরকম গেট এক্স কন্ট্রোলার যেটা আছে এটাকে এক্সটেন্ড করতে হবে। তো গেট এক্স কন্ট্রোলারকে আমি কি করি দেখেন, এটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ গেটেক্স কন্ট্রোলার এখনো আমরা এই প্রজেক্টে ইন্ট্রোডিউস করি নাই, মানে গেটেক্সটাকে ইন্ট্রোডিউস করি নাই। তো গেটেক্স কে ইন্ট্রোডিউস করতে হলে আমাদের যে গেটেক্স এর যে প্যাকেজ আছে গেট, ওই প্যাকেজটাকে আমাদের এই প্রজেক্টে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার জন্য আমাদের পাব স্পেক ইয়ামএল এ এখানে অ্যাড করে দিতে হবে। তো আমি অ্যাড করে দিই পাব গেট করে। আচ্ছা, ফ্লাটার নতুন ভার্সন অ্যাড হয়েছে, আর পরের দিন একসময় এসে এটাকে আপডেট করে দেবো। ব্রেকিং কোনো চেঞ্জ নাই, চেঞ্জ হওয়ার কথা না। তো দেখেন এখানে কিন্তু ওকে, এখান থেকে আমি এবার ইম্পোর্ট করে ফেলি। এই যে দেখেন গেট গেট ডট ডাট, এটাকে ইম্পোর্ট করে দিলাম। এবার আমার গেট এক্সটা প্রজেক্টে চলে আসছে। ওকে, তো আমরা এখন এটার ভিতরে একটা ফাংশন লিখে দিই, যে আমার সাইন ইন এর ভিতরে যে রেসপন্সিবিলিটি দিছিলাম, এই যে এপিআই কল, এই এপিআই কলের রেসপন্সিবিলিটিটা আমরা এখান থেকে উঠাইতে চাই। উঠিয়ে কই দিতে চাই? এইখানে দিতে চাই, এই কন্ট্রোলার ভিতরে, যে আমার সাইন ইনটাকে কন্ট্রোল করছে। অবশ্যই এটা প্রাইভেট থাকবে না, প্রাইভেট থাকলে সবাই আমাকে কিভাবে অ্যাক্সেস করবে? তো একটা জিনিসের সাইন ইন করার জন্য আমার কি কি দরকার? সাইন ইন দুইটা জিনিস দরকার। ফার্স্ট অফ অল আমাকে ইমেল লাগবে, আর হচ্ছে স্ট্রিং পাসওয়ার্ড লাগবে, রাইট? দেখেন আমি এখানে আলাদা করে দিচ্ছি, একটা ফাংশন মেথড এক্সপোজ করে দেব, যে মেথড দিয়ে সবাই সাইন ইন করবে। তো এখানে সাইন ইন প্রোগ্রেস এরকম কিছু তো নাই, তাই না? তো আমরা এখানে একটা এরকম একটা প্রাইভেট ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলতে, যাতে বাইরে থেকে এটাকে কেউ চেঞ্জ করতে না পারে। ওকে, কেউ যদি বাইরে থেকে এই কন্ট্রোলারের ভ্যালু চেঞ্জ করে দেয়, তাহলে তো কিন্তু ইনকনসিস্টেন্সি হয়ে গেল। যেহেতু এটা গ্লোবালাইজ একটা ইনস্ট্যান্স দিয়ে কাজ করবে, আমরা গেটেক্স এর ডিপেন্ডেন্সি ম্যানেজার অ্যাড করব। তো ডিপেন্ডেন্সি ম্যানেজার যারা জানেন না, গত ক্লাসে আমরা এটা নিয়ে ডিসকাস করতাম, বুধবার এটা নিয়ে আমরা ডিসকাস করতাম। তো আমরা এটাকে বাইরে এক্সপোজ করবো না, যাতে এখানে ইনকনসিস্টেন্সি না হয়ে যায়, বাইরে থেকে কেউ আমাকে এটাকে মডিফাই করতে না পারে। তো আমরা তাহলে কিভাবে এক্সপোজ করবো এটাকে? এইটার একটা গেটার মেথড, মানে শুধু গেট করতে পারবে, কেউ এটাকে সেট করতে পারবে না। এটাকে আমি পাবলিক করে দেই,
ফ্যাট অ্যারো দিয়ে এটাকে এক্সপোজ করে দেয়। এটা শুধু গেট করতে পারবে, কেউ সেট করতে পারবে না। ওকে, এই মাউন্টেড দরকার নাই, আমরা সেট স্টেটের পরিবর্তে কি ইউজ করি, আপডেট মেথড। আপডেট, এই যে আপডেট মেথড। ওকে, আপডেট মেথড কল করি। তার মানে এখানে কি করলাম, যে সাইন ইন এপিআই ইন প্রোগ্রেস আমি ট্রু করে দিলাম, আপডেট করে দিলাম, যারা যারা এটাকে শুনবে তারা তারা আপডেট হয়ে যাবে। তারপর এখানে কি করলাম, এই যে কন্ট্রোলার টন্ট্রোলার দিচ্ছে, এগুলো আমার তো জানা দরকার নাই যে কোন কন্ট্রোলার থেকে আমার এখানে ভ্যালু আসছে। আমি জাস্ট ইমেল পাইছি, ইমেলটাকে ইউজ করবো, পাসওয়ার্ড পাইছি, পাসওয়ার্ড ইউজ করবো, আই ডোন্ট নো এনিথিং এলস। সো এখানে হচ্ছে আমি আমার নেটওয়ার্ক রেসপন্সকে ইম্পোর্ট করলাম, এইটাকে ইম্পোর্ট করলাম, ইউআরএলটাকে ইম্পোর্ট করে দেই। তারপর হচ্ছে মাউন্টেড, এখানে আমার দরকার নাই। এইখানে হচ্ছে আমি কি করব, এইখানে হচ্ছে আমরা দিয়ে দিব আপডেট মেথড। আপডেট মেথড, এখন আপনারা খেয়াল করেন যে এইখানে লগ ইন রেসপন্সিবিলিটি যাই করছে না করে, এই যে নেভিগেটর, যে নেভিগেশন করা, এটা কি আমার দায়িত্ব? এই কন্ট্রোলারের দায়িত্ব নেভিগেশন করা। নেভিগেশন করার দায়িত্ব কার? ইউআই এর। ইউআই কি করবে, যে আচ্ছা আমার একটা কন্ট্রোলার থেকে, এটা হচ্ছে বিজনেস লজিক মানে হোল্ড করে। তো আমি এই যে সাইন ইন করলাম, এটা সাকসেস হয়েছে নাকি ফেলড হয়েছে, এটা আমার জানা দরকার। তার মানে বুলিয়ান কিছু একটা রিটার্ন করা দরকার, যে এটা সাকসেস অর ফেলড। তাহলে যদি ফেলড হয়, যদি এখানে ফেলড হয়, তাহলে আমার কি করতে হবে, এটা ফেল রিটার্ন করতে হবে। আর যদি সাকসেস হয়, তাহলে আমরা সাকসেস রিটার্ন করবো। তো এইসব কাজ করার জন্য আমি শুরুতে একটা ভেরিয়েবল বানিয়ে নেই, যেটা হবে ইজ ইজ সাকসেস। তো বাই ডিফল্ট এটা ফলস থাকবে। ওকে, বাই ডিফল্ট ফলস থাকবে। আমি এখান থেকে এটা রিটার্ন করে দিই, এটাকে রিটার্ন করে দিই ফলস, সরি রিটার্ন, ও মাই ব্যাড, আমি এখানে রিটার্ন করি রিটার্ন ইজ সাকসেস। ওকে, তো আমরা একটু রিফরম্যাট করে নিই। ঠিক আছে, এখানে দেখেন রেসপন্স সাকসেস হলে আমরা কি করব, এটাও আমরা একটু চেঞ্জ করবো। তো এখানে দেখেন অথ কন্ট্রোলার টন্ট্রোলার আছে, এটাকে আমরা ইম্পোর্ট করে দেই। লগ ইন মডেল, এটাকে ইম্পোর্ট করে দেই। তো আমার মাউন্টেড নেভিগেশন হবে কি হবে না, এটা তার ব্যাপার, রাইট? তো আমরা এখান থেকে এই যে ইজ সাকসেস যেটা আছে, ইজ সাকসেস, এটাকে আমরা ট্রু করে দেবো, যে আচ্ছা এটা সাকসেস হয়ে গেছে। আমি যেহেতু ইউজারের ডাটা সেট করতে পারছি, আমি ইউজারের ডাটা সেভ করছি। দেখেন অথ কন্ট্রোলের মধ্যে কিন্তু আমরা সেভ করছিলাম ইউজারের অ্যাক্সেস টোকেন, ইউজার ডাটা, এগুলো সেভ করছিলাম। সেভ করার শেষে আমরা ইজ সাকসেস ট্রু দিয়ে দিলাম। আর যদি এটা ফেলড হয়, তাহলে ইজ সাকসেস ফেলস ফলস দিয়ে দিই। ওকে, আরেকটা জিনিস, যদি ফলস হয় বা এখানে যদি ইরোর হয়, তাহলে আমার একটা ইরোর মেসেজ দিতে হবে অবশ্যই, রাইট? তো ইরোর মেসেজ। তো বাই ডিফল্ট এটাকে আমি এমটি রাখি, বাই ডিফল্ট এমটি রাখি। ওকে, তো স্ট্রিং, স্ট্রিং তো ঠিক আছে, কি বলে স্ট্রিং ক্যান নট বি ডিফাইন্ড, কি এমন উল্টাপাল্টা আসছে এটা, কি উল্টাপাল্টা চলে আসছে? তো এটাকে আমি প্রাইভেট রাখছি, তো এটাকেও আমাকে এক্সপোজ করতে হবে। সো স্ট্রিং ইরোর মেসেজ, এটা কখন চেক করবে, যখন দেখবে এটা ফলস হয়েছে, রাইট? এটা যখন ফলস হবে হবে। তো এখান থেকে ইরোর মেসেজ, তো এখান থেকে যদি ফলস হয়, তাহলে এখানে আমরা ইরোর মেসেজটা সেট করে দেবো। তো ইরোর মেসেজ কই পাবো, এই যে রেসপন্সের মধ্যেই তো আমার ইরোর মেসেজটা আছে, রাইট? তো ইরোর মেসেজ যেটা আছে, এটা আছে রেসপন্সে, রেসপন্স ডট, কই গেল, আমি কি উল্টাপাল্টা আরো কিছু দিচ্ছি? না, ঠিক আছে, রেসপন্স ডট, এখানে হচ্ছে আমাদের ইরোর মেসেজ, এটা আসার কথা। আমি আবার চেক করি, এর মধ্যে এটা দিচ্ছি রেসপন্স কোড, ঠিক আছে তো, নেটওয়ার্ক রেসপন্স, রেসপন্স ডাটা, হ্যাঁ এরর মেসেজ, এটাই আসার কথা, রেসপন্স ডট এরর মেসেজ। কি বলে স্ট্রিং ক্যান নট বি স্ট্রিং, ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমরা যদি এখানে না আসে, তাহলে আমরা কি দিয়ে দেবো, দিয়ে দেবো হচ্ছে লগ ইন ফেল্ড, ট্রাই এগ। ওকে, দেন হচ্ছে আমরা কি করে দিলাম, এই যে দেখেন জিরোর মেসেজ সেট করে দিলাম, এখান থেকে সাকসেস রিটার্ন করে দিলাম। দেখেন এইখানে এইভাবে আপডেট রিটার্ন করার থেকে আমরা যদি এই যে ফলস যেটা আছে, এই ফলসটাকে আমি লাস্টে করে দিই, যে আমার সব অপারেশন শেষ হইলে, যে আচ্ছা আমার ইউজার ডাটা সেভ হয়েছে, ডিসিশন হয়েছে, এটা সাকসেস হয়েছে নাকি ফলস আছে, কি সাকসেস ফলস তো দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি এখানে আমার ফলস দিয়ে দেওয়া আছে। তো আমি ফলস ওটা কেটে দিচ্ছি। তো সবকিছু শেষ হলে দেন কি করব, আমি বলবো যে আমার সাইন ইন প্রোগ্রেস ফলস, তুমি কি করো, এটাকে সাকসেস অর ফেল যেটা আছে, এটাকে তুমি রিটার্ন করে দাও। এবার দেখেন কোড কিন্তু কত ক্লিয়ার হয়ে গেছে।
দাঁড়ান এটাকে আমি, এটা তো পুরো মাইনাস করে দিচ্ছি। বাহ, এটা তো আমি শর্টকাট, এটা ম্যাকেটটা জানতাম না। যাই হোক, এটাকে আমি ছোট করে দিই। আচ্ছা, সবাই এই কোডটুকু দেখেন, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কি হয়েছে। প্রথমে আমরা সাকসেস করছি, প্রথমে আমরা ফলস আছে, তারপর হচ্ছে সাইন ইন প্রোগ্রেস, এটাকে আমরা ট্রু করেছি আর আপডেট করেছি যে যারা যারা লোডার ঘুরাবা লোডিং ঘুরে আনাও। দেন রিকোয়েস্ট ডাটাকে প্রিপেয়ার করছি, তো এখানে ইমেল আর পাসওয়ার্ড দিয়েছিল, ওটাতে রিকোয়েস্ট ডাটা প্রিপেয়ার করছি। দেন আমি নেটওয়ার্ক কলটা করছি। তার রেসপন্স যদি সাকসেসফুল হয় তাহলে আমরা এইখানে দুইটা কাজ করব, একটা হচ্ছে ইউজার ডাটা সেভ করব, টোকেন সেভ করব, দেন আমরা সাকসেস ট্রু করে দেবো। আর যদি ফলস হয় তাহলে ইরর মেসেজটা সেট করে দেবো। দেন হচ্ছে আমি সাইন ইন প্রোগ্রেস যেটা আছে, এপিআই ইন প্রোগ্রেস, এটা হচ্ছে আমরা ফলস করে দেবো আর আপডেট কল করে দেবো। আর এখান থেকে রিটার্ন করে দেবো ইজ সাকসেস, কি ফলস অর ট্রু। ওকে, তো এখান থেকে কিন্তু একটা বুলিয়ান রিটার্ন করতেছে। তো সাইন ইন কন্ট্রোলার যেটা আছে, এটাকে আমরা তাহলে আগে হচ্ছে এখানে রেজিস্টার করাই। কিভাবে রেজিস্টার করাবো? আমরা এখানে এই যে দেখেন মেইন যেটা আছে, মেইনের ভিতরে টাস্ক ম্যানেজার, টাস্ক ম্যানেজারের ভিতর দেখেন ম্যাটেরিয়াল অ্যাপ আছে। আগে আমরা এই ম্যাটেরিয়াল অ্যাপটাকে গেট ম্যাটেরিয়াল অ্যাপে কনভার্ট করাবো। তো এর মধ্যে একটা প্রপার্টি আছে যেটা হচ্ছে ইনিশিয়াল বাইন্ডিং। তো এখানে আমরা একটা বাইন্ডিং এর ক্লাস অ্যাড করে দিই। তো এই যে আমাদের টপ লেভেল বলতে লিভের টপ লেভেলে একটা ফাইল ক্রিয়েট করে নেবো, যেটা হচ্ছে আমার কন্ট্রোলার কন্ট্রোলার বাইন্ডার। তো এখানে সব বাইন্ডিং গুলো আমরা করাবো। ক্লাস কন্ট্রোলার বাইন্ডার এক্সটেন্ড করবে কাকে? বাইন্ডিংস নামে একটা ক্লাসকে, যেটা গেটটেক্স থেকে আসে। তো এটা আমাদের ডিপেন্ডেন্সি নামে একটা মেথড আছে, যেটার ভিতরে আমরা ডিপেন্ডেন্সি গুলাকে অ্যাড করে দিই। তো আমরা আজকে লেজি বাইন্ডিং ইউজ করি। হ্যাঁ, তো লেজি বাইন্ডিং, সো গেট ডট লেজি পুট, আমরা লেজি আকারে পুট করাবো যে যদি লাগে তখনই কেবলমাত্র কল দেবা। তো লগ আমরা দিছি কি, নাম দিছি কি, সাইন ইন কন্ট্রোলার। ওকে, এইটাকে আমরা কই বাইন্ড করাবো? আমাদের অ্যাপের ভিতরে এইখানে বাইন্ড করাবো, কন্ট্রোলার বাইন্ডার। দেখেন এইখানেও কিন্তু আমরা সেপারেশন কনসার্ন ইউজ করছি। এইখানেও কিন্তু ক্লাসটা আমি দিতে পারতাম, বাট কি হতো, একটা একটা ফাইলের ভিতরে দুই তিনটা রিলেটেড মানে আনরিলেটেড ক্লাস হিসাব করতো। আমরা চাই এটা আলাদা থাকুক, তাই না? এটাও তো টপ লেভেলের, এটা তো সার্ভিস ম্যানেজার হিসেবে কাজ করতেছে, এটা টপ লেভেলে থাকবে। তো সাইন ইন কন্ট্রোলার এখানে সেট করে ফেললাম। এবার অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি এটা চলে আসছে। তো চলেন আমরা স্ক্রিনের ভিতরে যাই, নিউ টাস্ক আছে, নিউ টাস্ক না সরি মাই ব্যাড, এটা হবে অথের ভিতরে, অথের ভিতরে সাইন ইন স্ক্রিন। তো সাইন ইন, এটাকে একটু ছোট করে দিই আমরা, হ্যাঁ, সাইন ইন স্ক্রিন আছে। তো এইখানে আমরা যে কোড গুলা লিখছিলাম, এখানে দেখেন সাইন আপ, এটা সাইন ইন হওয়ার কথা ছিল, এটা আমি কেটে দিলাম। এবার নেক্সট বাটনে ট্যাপ করলে, ফর্ম ভ্যালিডেশন করলে সে কি করবে? সে হচ্ছে আহ এগুলো আমার দরকার নেই, এগুলো আমি পরে ক্লিয়ার করতেছি। তো আমরা হচ্ছে এখান থেকে আমাদের আহ ওই নামই ভুলে গেলাম, গেট ডট ফাইন্ড, কাকে ফাইন্ড করব? ফাইন্ড করব হচ্ছে সাইন ইন কন্ট্রোলারটাকে। এটাকে ফাইন্ড করে দেন কাকে কল করাবো? সাইন ইন। সাইন ইন এর মধ্যে, সাইন ইন এর মধ্যে কি চাই? সে ইমেল টি কন্ট্রোলার টেক্সট ডট ট্রিম, টিআর না, টিআর দিয়ে লোকালাইজেশন করে। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড টি কন্ট্রোলার টেক্সট, আমি কমা দিয়ে দিই। তো এখানে হচ্ছে ওকে, ফাইন করে সে কল করে দিছে, দ্যাটস ইট। তো এই যে এই প্রোগ্রেসটা যেটা সেটা আসলে আমার এখন দরকার নাই। তো আমি এখানে নিচে যাই, নিচে গিয়ে এই যে যে প্রোগ্রেসটা আছে, এখানে তো প্রোগ্রেস কল করার কথা ছিল, সেম ওয়েতে আমরা করতে পারি, এভাবেই করতে পারি। ওটা কিভাবে করতে পারি দেখেন। তো আমরা এখানে গিয়ে এই বাটনটাকে, এই ভিজিবিলিটি যে উইজেটটা আছে, এই উইজেটটাকে, এটাই তো শুধু আমরা রিভিল করাই, তাই না? আর কোনো বাটন তো রিভিল করাই না। তারপরে এখানে গিয়ে এটাকে বিল্ডার দিয়ে র্যাপ করে ফেলবো। কি বিল্ডার এটা? গেট বিল্ডার। কার এগেনস্টে বিল্ড করবে? সাইন ইন কন্ট্রোলারের এগেনস্টে। তো এটা হচ্ছে সেই সাইন ইন কন্ট্রোলারের, এটা রেফারেন্স দেয়। তো যে রেফারেন্স আমরা এইখানে পাইছি, সেম রেফারেন্স আমরা ওখানেও পাচ্ছি। তো এই যে সাইন ইন কন্ট্রোলার, দেখেন সাইন ইন কন্ট্রোলার ডট ইন প্রোগ্রেস, সাইন ইন প্রোগ্রেসে আছে কিনা। প্রোগ্রেসে যদি ফলস থাকে তাহলে এটা কাজ করবে, আদারওয়াইজ কি হবে? সার্কুলার
মানে সরি প্রোগ্রেসে থাকলে তাহলে সার্কুলার প্রোগ্রেস বার দেখাবে, প্রোগ্রেসে না থাকলে তাহলে আমরা এটা দেখাবো। এটা আমরা রিপ্লেসমেন্ট এটা চেঞ্জ করতে পারি। এটা আমাদের সেন্টার প্রোগ্রেস ইন্ডিকেটর, এটা একটা উইজেট বানিয়ে ফেলছিলাম আমরা। তো এখান থেকে এটা সরিয়ে দিই। ওকে, ঠিক আছে, এদিকে সব ঠিকঠাক। হুম, আবার আমরা চেক করি সাইন ইন প্রোগ্রেস থাকলে এটা হবে, আদারওয়াইজ ওটা হবে। ওকে, আরেকটা জিনিস বাকি আছে, যদি এটা সাকসেস হয় অর ফেইলড হয়, এটা রেজাল্ট কই পাবো? এই যে সাইন ইন যেটা আছে এটা মধ্যে দেখেন ফিউচার বুল রিটার্ন করে, ফিউচার বুল রিটার্ন করে যে সাকসেস হয়েছে নাকি ফেইলড হয়েছে। তো আমরা ফাইনাল বুল রেজাল্ট নামে একটা ভেরিয়েবল আছে রেজাল্ট। তো এটা অ্যাওয়েট করতে হবে, যেহেতু একটা ফিউচার টাইপের অপারেশন, তো অবশ্যই এটাকে আমরা অ্যাসিং করে দেব, এটাকে ফিউচার ভয়েড করে দিই সবসময়। আপনি আপনার মেথড সিগনেচার গুলো, মেথড বা ফাংশন সিগনেচার গুলোকে সবসময় আপ টু ডেট রাখবেন, তাতে বোঝা যাবে যে আচ্ছা এইখানে একটা ফিউচার টাইপের অপারেশন আছে। তো আমরা এখানে চেক করব ইফ রেজাল্ট ইকুয়াল ইকুয়াল ট্রু। তো ট্রু তো থাকলে আমরা এটা চেক করার কোনো দরকার নেই, যেহেতু বুলিয়ান টাইপের। তো রেজাল্ট যদি ট্রু হয় তাহলে আমরা কি করব, নেভিগেটর ডট পুশ এন্ড রিমুভ আনটিল, সব রিমুভ করে দেব। বাট আমরা তো গেট এক্স নিয়ে আসছি, তাহলে গেট এক্স এর নেভিগেশন নিয়ে আসি, গেট ডট অফ অল, অফ অল। কোন দিকে চলে যাব, আমরা একটা অ্যারো ফাংশন দিয়ে দেই, কার দিকে চলে যাব, মেইন বটম ন্যাভ। ওকে, এটাকে কনস্ট্যান্ট করে দিই, দেখেন কোড কত ছোট হয়ে গেছে। এলস, এলস তাহলে আমরা কি করব, এলস আমরা কি করব, চেক করব ইফ মাউন্টেড, ইফ মাউন্টেড, তাহলে আমরা শো টোস্ট, শো স্ন্যাক বা মেসেজ, কনটেক্সট এটাই। মেসেজ কোনটা, মেসেজ হবে এই যে এটা, এটা থেকে নিয়ে আসবে। তো এটা থেকে নিয়ে আসা বারবার দেখেন এখান থেকে একটা রেফারেন্স, আপনি চাইলে এই রেফারেন্সটা আপনি একটা ইনস্ট্যান্সও ক্রিয়েট করে নিতে পারেন। তো ইরোর মেসেজ আপনি একটা ইনস্ট্যান্স রেফারেন্স নিয়ে নিতে পারেন, যে আচ্ছা যেহেতু বারবার এটা ইউজ হচ্ছে, তো আমি এটাকে কি করতে পারি, এইখানে আপনি চাইলে একটা ফাইনাল কন্ট্রোলার বলি, এটা কি সাইন ইন কন্ট্রোলার, রাইট? সো কন্ট্রোলার, মাই ব্যাড, কন্ট্রোলার ইকুয়াল টু এই। সো কন্ট্রোলার রেফারেন্স নিয়ে নিছি, তো আমরা এখানে কন্ট্রোলার দিয়ে দিই, কন্ট্রোলার, কন্ট্রোলার এখানেও সেম, কন্ট্রোলার থেকে আমরা এইভাবে মেসেজটা দিচ্ছি। তো কন্ট্রোলার নেমটা একটু মানে গ্লোবালাইজ হয়ে যায়, আমি স্পেসিফিক নাম দিতে পছন্দ করি। তো এটাই দেবো সাইন ইন কন্ট্রোলার। ওকে, দেখেন এখন আপনি সিঙ্গেল রেসপন্সিবিলিটির কথা চিন্তা করেন, এখানে কেবলমাত্র ইউআই রিলেটেড কোড সে হ্যান্ডেল করতেছে, তাহলে লজিক কই চলে গেছে, সাইন ইন কন্ট্রোলারের কাছে, সব লজিক এটার ভিতরে আছে। তো যারা যারা সাইন ইন কন্ট্রোলারকে ইউজ করতেছে তারা সবাই ইউজ করতে পারবে, কে কই থেকে ইউজ করছে উই ডোন্ট কেয়ার, আমরা রেজাল্ট দিয়ে দেবো সাকসেস হয়েছে আর ফেল হয়েছে। তুমি পাসওয়ার্ড দিছো, তুমি ইমেল দিছো, তুমি পাসওয়ার্ড দিছো, এটা সাকসেস অর ফেল এটা আমরা পাঠিয়ে দিচ্ছি, কোনো ফেল থাকলে এরর মেসেজ পাঠিয়ে দিচ্ছি। তো তুমি এটা নিয়ে কাজ করতে পারো। তো আমি একটু অ্যাপটা রিস্টার্ট দিই। ওকে, অ্যাপটা রিস্টার্ট দিচ্ছি, দেখেন এই যে সাইন ইন কন্ট্রোলারটা ক্রিয়েট হয়েছে পরে, যেহেতু আগে দরকার ছিল না। তো এবার আমি এমডি রাফাত ডট মেরাজ @gmail.com, ওকে দিয়ে দিই। তো নেক্সটে প্রেস করি, দেখেন আগের মতোই কাজ করতেছে, কোনো ডিফারেন্স কিন্তু আপনি দেখতে পারতেছেন না, রাইট? দেখি কোনো ইরো টিরো খাইলো কিনা, আপনি কোনো মানে চোখের দেখা কোনো মানে কিছু দেখতে পারতেছেন যে এটা এই হয়েছে বা সেই হয়েছে, কোনো কিছু কিন্তু দেখতে পাচ্ছেন? আচ্ছা, কোনো ইরোর খাইছে? লেট মি চেক। ওকে, চলে আসছে। তাহলে একটু আগে চলে আসলো না কেন, কোয়াইট সাসপিশিয়াস। আচ্ছা, এটা কি হলো, আমি একটু স্টপ করে আবার অন করি। ওকে, সো আমরা গেটেক্স দিয়ে আমাদের সাইন ইনটাকে র্যাপ করে দিছি। এখন সাইন ইন যে কন্ট্রোলারটা আছে এটা সাইন ইনের সব লজিক হ্যান্ডেল করতেছে। সাইন ইনে বিজনেস লজিকে চেঞ্জ হইলে আমি কই চেঞ্জ করব, আমি ওখানে চেঞ্জ করবো। এইখানে দেখেন অনেক আননেসেসারি ডাটা এখানে আমরা মানে জিনিস ইনপুট করা আছে, এগুলো এখন আমার আর দরকার নাই। তো এগুলাকে আমি রিমুভ করে দিতে পারি, সব রিমুভ করে দিছি।
তো ওগুলা চলে গেছে, এখন কোডও ছোট হয়ে গেছে, আমি আননেসেসারি জিনিসপত্র এখানে এক্সপোজ করি নাই। তো অনেক কিছুই আমি এনক্যাপসুলেট করে ফেলছি কার ভিতরে, সাইন ইন কন্ট্রোলারের ভিতরে। ওকে, আমি এটা লগ আউট করি, আবার আমি লগ ইন করি। ওকে, পাসওয়ার্ড। ওকে, ঠিক আছে, মনে হয় গেটেক্স আমরা স্টপ করে অন করছিলাম না, দ্যাটস ওয়াই এটা সমস্যা করতেছে। ওকে, আমাদের সব ঠিকঠাক। এবার চলে আমরা আরেকটা কন্ট্রোলারকে র্যাপ করি। এটা তো আমরা পোস্ট একটা মেথড র্যাপ করলাম, গেট তাহলে করতে পারি কিভাবে? পোস্ট রিলেটেড এই সাইন স্ক্রিন, মানে সাইন ইন কন্ট্রোলার নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করে না। এ পর্যন্ত যতটুকু কোড করছি আমরা এটা নিয়ে কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করে না। ঠিক আছে, okay, তাহলে আমরা নেক্সট গিয়ে আগাই। তো এখন আমরা এই যে আমাদের নিউ টাস্ক যেটা আছে এইটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারি, নিউ টাস্ক কন্ট্রোলার আমরা কিভাবে বানাইতে পারি। তো দেখেন নিউ টাস্ক স্ক্রিনে যাই, যাওয়ার পরে দেখেন এটার ভিতরেও কিন্তু আমি অনেক এপিআই কলিং এর কোড লিখে রাখছি, রাইট? এই যে এখানে নিউ গেট টাস্ক, এটাকে কিভাবে বানাইতে পারি। তো আমরা এখানে আরেকটা কন্ট্রোলার সেকশনে আরেকটা কন্ট্রোলার বানিয়ে ফেলতে, যেটার নাম দিব হচ্ছে, কি নাম দেওয়া যায়? আচ্ছা, এখানে একটু অপটিমাইজেশন ব্যাপার স্যাপার আছে, অনেকে অনেক কিছু ভাববে, বাট আপাতত আপনার এত ভাবার দরকার নেই। তো আমরা শুধু নিউ টাস্ক কন্ট্রোলার বানাই, নিউ টাস্ক কন্ট্রোলার। তো ওকে, আমি একটা ক্লাস বানিয়ে ফেল দেই, যেটার নাম দিব নিউ টাস্ক কন্ট্রোলার, যেটা এক্সটেন্ড করবে কাকে, এক্সটেন্ড করবে হচ্ছে আমাদের এটার নাম কি ভুলে গেলাম, গেটেক্স কন্ট্রোলার। ওকে। সো রিসেন্টলি আমি আইডি আপডেট করার ট্রাই করতেছিলাম, পরে ভাবলাম যে আইডি তো আপডেট করলে অটো সাজেশন চলে আসবে। আপনারা কি অটো সাজেশনটা দেখছেন? এখানে হ্যান্ডেস করবেন কে কে হচ্ছে অটো সাজেশন দেখছেন। মানে অটো সাজেশন বলতে অটো কমপ্লিশন আর কি, সরি সাজেশন, অটো কমপ্লিশন ফিচারটা কে কে দেখছেন ইন্টেলিজ আইডিয়ার। মানে আপনি একটু কোড লিখলে বাকিটুকু অটোমেটিক্যালি সাজেশন আকারে দিয়ে দেবে। একজন দেখছেন, মানে অনেকেই মনে হয় মানে লেটেস্ট আইডিতে না, পুরাতন আইডি ইউজ করছে, পুরাতন ভার্সন। ওকে, অটো সাজেশন আছে, ঠিক আছে, আপনারা চাইলে অটো সাজেশন ইউজ করতে পারেন, বাট আপাতত ইউজ করেন না। কেন ইউজ করবেন না? আমি কিন্তু অটো সাজেশন অফ করে রাখবো, যদি এটা আপনাদের ক্লাস নেই আপডেট করলেও অফ করে রাখবো, যাতে আপনারা মানে গুলি বেগে না যান। তো দেখা যাবে যে আপনারা অনেক কিছু শিখতে পারতেছেন না, এখন ম্যানুয়ালি লিখবেন, তাতে কি হবে, আপনার একটা মাসেল মেমোরি তৈরি হবে, তাতে আপনি মনে থাকবে, অনেক কিছু ভুলে যাবেন না। তবে অটো কমপ্লিশন ছাড়া কোনো জায়গায় কোড করতে গেলে দেখবেন আপনি আর কোনো কিছু লিখতেই পারতেছেন। তো সর্বপ্রথম আগের মতোই আমরা একটা ইন প্রোগ্রেস নিয়ে আসবো। তো আগে ওইটার কোডটুকু নিয়ে আসি, নিউ টাস্ক স্ক্রিন এটার কোডটুকু নিয়ে আসি। নিউ টাস্ক স্ক্রিন, নিউ টাস্ক কন্ট্রোলার, নিউ টাস্ক কন্ট্রোলার এখানে দেখেন একটা ইন প্রোগ্রেস আছে, তো এটার মতো একটা ভেরিয়েবল আমি ক্রিয়েট করে ফেলছি, বল বাই ডিফল্ট ফলস থাকে। ওকে, এখানে মাউন্টেড নাই, এটা আমি ইফ কি বলবো, এটা হবে আপডেট, যারা যারা এটাকে লিসেন করতেছে তাদেরকে আমি আপডেট করে দিলাম। ওকে, এখানে ওই যে ইজ সাকসেসের জন্য আমরা একটা ভেরিয়েবল বানাবো, সাকসেস ফলস। তো এটা আমি ইম্পোর্ট করে নেই, সেম এখানেও ইউআরএলস এগুলো ইম্পোর্ট করি, এগুলো ইম্পোর্ট করি। নিউ টাস্ক লিস্ট এটা কই থেকে পাবো? তো নিউ টাস্ক লিস্ট তো কোনো টাস্ক লিস্ট আমার কাছে নাই। সেম ওয়েতে আমরা এখানে একটা, এখানে হচ্ছে লিস্ট টাস্ক মডেল, এটার নাম দেবো হচ্ছে নিউ টাস্ক লিস্ট। তো আমরা জাস্ট টাস্ক লিস্ট দিই, তাতে রিউজেবিলিটি আমরা পরবর্তীতে এটা কল রেস্ট করতে পারবো। নিউ টাস্ক লিস্ট বাই ডিফল্ট আচ্ছা এমটি থাকে। ওকে, এই দুটাকে তো আমাদের এক্সপোজ করতে হবে, বল গেটার গেট নিউ টাস্ক ইন প্রোগ্রেস,
এখান থেকে রিটার্ন করে দেই নিউ টাস্ক ইন প্রোগ্রেস। সেম ওয়েতে লিস্ট অফ টাস্ক মডেল, গেট টাস্ক লিস্ট, টাস্ক লিস্ট। এখানে নিউ টাস্ক লিস্টও দিতে পারতাম, নিউ টাস্ক লিস্ট থেকে বাইরে থেকে যাতে কেউ মানে কনফিউজ না হয়। তো এখানে আমি এটাকে পাবলিক করে দিলাম, ফিউচারে ভুল টাইপের জিনিসপত্র রিটার্ন করবে। ওকে, নিচ থেকে রিটার্ন করে দেই। আচ্ছা, এইখানে আমরা ওটার মধ্যে তো সেট করতে পারবো না, তো আমাদের টাস্ক লিস্টের ভিতরে এটা সেট করে দেব। মাউন্টেড যেটা আছে এই পর্যন্ত আমরা এটাকে কাটি, এটাকে আমরা ইরোর মেসেজে সেট করবো, রাইট? তো আমাদের আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে স্ট্রিং ইরোর মেসেজ, বাই ডিফল্ট এমটি থাকবে। ওকে, এখানে ইরোর মেসেজ সেট করে দিই, ইরোর মেসেজ। ঠিক আছে, এখানে গেট ইন প্রোগ্রেস ফলস হয়ে যাবে, আর এখানে আপডেট কল হয়ে যাবে। ওকে, ইরোর মেসেজটাকে আমাকে এক্সপোজ করতে হবে, স্ট্রিং গেট ইরোর মেসেজ, রিটার্ন করি ইরোর মেসেজ। ঠিক আছে, দেখি আর কোনো কিছু বাকি আছে কিনা। না, তো এটা হচ্ছে আমরা একটা মডেল দেখেন এখানে বানিয়ে ফেলছি, রাইট? এখানে একটা আপনার মডেল ভেরিয়েবল লাগবে, যে এটা আপনি এখান থেকে এক্সপোজ করতে চান, যেটার মধ্যে ডাটা নিয়ে এসে এখানে আপনি হোল্ড করাবেন। তো আপনি যদি দেখেন এখানে সাকসেস হয়েছে, বুলিয়ানে ট্রু থাকলে তার মানে সাকসেস হয়েছে, সাকসেস হলে তাহলে আপনি ডাটা দেখাবেন, আর যদি ফেলড হয় তাহলে ইরর মেসেজ দেখাবেন। সেম মানে সেম ওয়েতেই কাজ করবে। তো আমরা নিউ টাস্ক যেটা আছে এটাকে আমরা ফেলে দেই এখান থেকে। তো এখান থেকে দেখেন সব জায়গা থেকে ইরর টিরর দিচ্ছে, আমি এটাকেও ফেলে দেই। আমি এখান থেকে গেট ডট ফাইন্ড করতে চাই, ফাইন্ড করতে চাই কাকে? ফাইন্ড করতে চাই হচ্ছে নিউ টাস্ক কন্ট্রোলারকে, ডট গেট নিউ টাস্ক। ওকে, আর কোথায় কোথায় লাগবে এখানে দেখেন, গেট নিউ টাস্ক আর গেট নিউ কাউন্ট। তার মানে এই দুটা জিনিসকে আমরা একটা মেথডে কনভার্ট করি, ভয়েড গেট ইনিশিয়াল কল নামে দিয়ে দিই, যে আচ্ছা ইনিশিয়াল কল, এটা শুরুতে এইগুলা কল করে ফেলবো, তাহলে বারবার এখানে ই করতে হবে না। এখানে আমরা ইনিশিয়াল কল নামে মেথডটাকে কল করে দিই। ওকে, এক জায়গায় আমি লিখে দিলাম, অবশ্যই ইনিশিয়াল কলটা এখান থেকে দিতে হবে। ইনিশিয়ালে এসে প্রথমে এসে এটাকে আমি কল করব। আচ্ছা, এবার হচ্ছে এখানকার ইন প্রোগ্রেসের ব্যাপারটা। ইন প্রোগ্রেসের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমরা গেট বিল্ডার দিয়ে র্যাপ করে দেবো। ইউজেড না, এটা হবে বিল্ডার। এটা হবে গেট বিল্ডার, গেট বিল্ডার দিয়ে আগের মতো আমরা র্যাপ করে দিব। এখানে থাকবে নিউ টাস্ক কন্ট্রোলার। ওকে, এটাকে ইম্পোর্ট করতে হবে, গেটকে ইম্পোর্ট করে দিলাম, নিউ টাস্ক কন্ট্রোলার। এটা তো শুধু গেটার টাইপের কন্ট্রোলার, রাইট? এখানে কিন্তু কোনো পোস্ট টাইপের কিছু নাই। গেট টাস্ক ইন প্রোগ্রেস ইকুয়াল ইকুয়াল ফলস। এখানে দেখেন অন আপডেটে কি করব, এই যে এটা ইনিশিয়াল কল। তো এইভাবে না লিখে আমরা ডাইরেক্ট এটাকে এখানে বলে দিতে পারি ইনিশিয়াল কল, মেথড সিগনেচার দিয়ে দিচ্ছি, সে অটোমেটিক্যালি কল করে নেবে। ওকে, ঠিক আছে, এখানে কি আননেসেসারি জিনিস ইম্পোর্ট করছি আমরা, সরিয়ে দিই। ঠিক আছে, সেভ করে দেই, রিস্টার্ট দিই। তারপরে দেখবেন ইররটা রয়ে গেছে। কেন রয়ে গেছে আপনারাই বলেন, কেন রয়ে গেছে এটা? বাইন্ডিং করেন নাই। গেট ডট পুট তো করা হয়নি বাইন্ডার। ওকে, তো আমাদের কন্ট্রোলার বাইন্ডারের ভিতরে আমরা এটা লেজি পুট করে দিই, যে লগ ইন করার পরে কেউ যদি এটা ঠিকঠাক মতো লগ ইন করতে পারে, তারপরে এটা ইনিশিয়ালাইজ হবে, যেটা হবে নিউ নিউ টাস্ক কন্ট্রোলার। এবার আমরা রিস্টার্ট করি। দেখেন এইখানে খেয়াল করেন একটা জিনিস, নিউ টাস্ক কন্ট্রোলার ইনিশিয়ালাইজ হয়েছে, গেট মেটাল অ্যাপ ইনিশিয়াল হয়েছে, বাট কোনো জায়গায় কি দেখতে পারতেছেন যে সাইন ইন কন্ট্রোলার ইনিশিয়ালাইজ হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে এইখানে আমরা লগ ইন কন্ট্রোলারটাকে ইউজ করে নেব,
মানে সাইন ইন কন্ট্রোলারটাকে ইউজ করবে। তবে এখানে একটা জিনিস দেখবেন যে এখানে কিছু একটা ইরোর দেখা দিচ্ছে, সাইন ইন সাকসেস, সাইন ইন ফেল। ওকে, তো এখানে আমরা কোনো কিছু দেখতে পারতেছি না, বাট এখানে দেওয়া আছে নিউ টাস্কে একটা টাস্ক আছে। কেন দেখতে পারতেছি না এটাও আমরা একটু দেখি। নিউ টাস্ক স্ক্রিন, নিউ টাস্ক স্ক্রিন, এইখানে দেখেন এই যে নিউ টাস্ক লিস্ট, এটা কি ইউজ করা হয়েছে, বাট আমরা কি এখন ওইটা ইউজ করব? অবশ্যই না। আমাদের কি আছে? নিউ টাস্ক কন্ট্রোলার ডট নিউ টাস্ক লিস্ট, সেম নিউ টাস্ক কন্ট্রোলার ডট নিউ টাস্ক লিস্ট, দ্যাটস ইট। সেভ করে দেই, চলে আসছে। বাকি জিনিস আগের মতোই কাজ করবে। এইটাই আমাদের হচ্ছে কন্ট্রোলারের কাজ। ওকে, ওইটাও রিমুভ করে দিলাম। ওকে, এই পর্যন্ত যা যা কোশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করে। হ্যাঁ, হিরণময় ভাই। আচ্ছা ভাই, আমরা গেট এক্স ইউজ করলে দেখি ম্যাক্সিমাম ভ্যারিয়েবলে ওবিএস ডিক্লেয়ার করে, তো এখন আমরা করতেছি না কেন ওইটা? ওবিএসটা যদি আপনি অবজারভেবল কোনো জিনিস ইউজ করতে চান, ঠিক আছে, আপনি যদি চান যে অবজারভেবল ওয়েতে করতে, তাহলে ওবিএস ইউজ করতে পারেন। সেক্ষেত্রে ওবি এক্স ইউজ করতে হবে, রাইট? ওবি এক্স ইউজ করতে হবে, বাট আমরা গেট বিল্ডার দিয়ে ইউজ করতেছি। মানে গেট বিল্ডার ইউজ করে ভ্যারিয়েবলে সেটা ডিক্লেয়ার করার দরকার নেই। না, আপনি তো আপডেট করলে আপডেট মেথডকে ট্রিগারই করতেছেন, তবে কেন জি, দরকার আছে? আচ্ছা ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাই, আরেকটা রিকোয়েস্ট ছিল। ওই যে আপনি বলছিলেন যে ব্যাকগ্রাউন্ড মুভমেন্টের ওইটা ফিক্স করবেন, তো আজকে একটু করে দিন। কত ক্লাসে ছিলেন আপনি? হ্যাঁ, লাস্টের দিকে ছিলাম না, কারেন্ট অফ হয়ে গেছে। আচ্ছা, আমরা অ্যাবয়েড সাইজ নিয়ে কথা বলছি। আপনি গত ক্লাসে কমিটটা দেখে নিয়ে তো একটা স্ক্যাপফোল্ডে ওটা অ্যাড করে দিচ্ছি। বেশ, আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। আরো ওয়ে আছে, আমি ওটা ফাইন্ড আউট করতে বলছি, বাট আপাতত ওটাই, মানে একজন এটা এই ওয়েতে সলভ করছে, ওই ওয়েতে আমরা যাচ্ছি। হ্যাঁ, বাট ওটা এটা নেই, দেখছিলাম, বাট ওইটা ফিক্স করলে মানে দিলে স্ক্রল করে না আর কি। ওটা স্ক্রল করে না মানে নিচের দিকে স্ক্রল করতে পারে, রাইট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ওটা নিয়ে আমরা মানে অন্য সময় ই করবো, আপাতত এটা নিয়ে আগে ই করবো। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, কোশ্চেন অনুপ ভাই বলেন। হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি আমি। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই যে নিউ টাস্ক কন্ট্রোলারে, হ্যালো, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। নিউ টাস্ক কন্ট্রোলারটা খুলুন। স্যার এখানে এই যে বুলিয়ান ইন সাকসেস, এইখানে ভেরিয়েবলটা ধরা হচ্ছে কেন? সাকসেস, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি কেউ এটার এগেনস্টে কোনো ডিসিশন নিতে চায় তাহলে যাতে ওটা নিতে পারে, যদিও এখানে দরকার নেই, এটা তো গেটার টাইপের, তাই না? গেট করতেছি শুধু। তো এটার এগেনস্টে আমরা এটা সবসময় রিটার্ন করি। কেন রিটার্ন করি? এটা গুড প্র্যাকটিসের মধ্যে একটা, যে এটা কি সাকসেস হয়েছে নাকি ফেইলড হয়েছে, এটা যেন হুম। সবসময় সে ধইরা কোনো একটা ডিসিশন নিতে পারে, যে আচ্ছা, যে কোনো কারণে যদি সাকসেস না হয়, তাহলে তো আমি লিস্ট এখানে দেখাইতে পারছি না, এটা তো এমটি, তাহলে আমি এখানে কোনো একটা ফেইলার মেসেজ দেখিয়ে দিলাম যে ডাটা লোড ফেইলড। আচ্ছা আচ্ছা, না সেটা আমি বুঝতে পেরেছি যে এখানে তো বুলিয়ান টাইপের কিছু একটা রিটার্ন করছে, কিন্তু আমি বলছি যে এই 20 নম্বর লাইনে কোডটা লেখা হলো কেন? এর উপরে তো লিখতে পারতাম। ও আচ্ছা, এটা এখানে লেখার কারণ হচ্ছে এখানে যখন আমরা লিখতেছি, এটা আসলে বাইরে কিন্তু দরকার না, এটা দরকার যে এই মেথডটা কল করার পরে সে রেজাল্টটা ট্রু পাইছে নাকি ফলস পাইছে। এখন যখন আমরা এই কোন একটা ফাংশন বা কোন একটা মেথডের ভিতরে কোন একটা ভেরিয়েবলের ইনস্ট্যান্স ক্রিয়েট করি, তখন কি হয়, ওই মেথড বা ফাংশন শেষ হলে ওটাকে ডিসপোজ করে দেয়, ওই ভেরিয়েবল গুলাকে, ওগুলা মেমোরি ফ্ল্যাশ করে দেয় গার্বেজ কালেক্টর। দ্যাটস আমরা এটার ভিতরে লিখছি, যাতে এই মেথড শেষ হলে সাথে সাথে এটা গায়েব হয়ে যায়, এটা কোনো যেন না বোঝে আচ্ছা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। খুব ভালো হ্যাঁ, জিনিস। ভালো থ্যাংক জিনিস ইউ। বুঝতে পারছেন যেহেতু, তাহলে আরেকটা জিনিস আমি আপনাদের বুঝে, সবাই মিউট করে। তো আমরা আমরা যে ডার্ট ইউজ করি, ডার্টটা অনেক পারফরমেন্স ওরিয়েন্টেড, সো ওয়াই এটা পারফরমেন্স কিভাবে ই করে, একটা অ্যানোটেশন নিয়ে আসি। তো ডার্টের গার্বেজ কালেক্টর, মানে যে আর কি গার্বেজ, এই যে আমরা বলি না ময়লা পরিষ্কার করে, তো এখানে যে মানে ময়লা পরিষ্কার করে তাকে বলে গার্বেজ কালেক্টর, জিসি।
তো সে হচ্ছে এই যে মেমোরি গুলা যে আমরা আনইউজড রেখে দেই, এই করি সেই করি, এগুলারে ফেলে দেয়, এগুলা পরিষ্কার করে দেয়, যাতে মেমোরির ভিতরে স্ট্যাক জমা না হয়, হিপে জমা না হয়, এগুলা সব উড়ে না যায় সবকিছু। তো এর জন্য সে কি করে, এগুলাকে ময়লাগুলোকে পরিষ্কার করে মেমোরিকে আবার হালকা করে দেয়। তো ডার্টে যে গার্বেজ কালেকশন আছে এটাকে তিন ভাগে ভাগ করে, তিন স্টেজে। একটা হচ্ছে আহ হাই, হাই বা লো বা মানে এগুলা বলে শর্ট টার্ম, ঠিক আছে, এটা হাই বলা যায় না। ধরেন যে 1 স্টেপ, 2 স্টেপ, আর 3 স্টেপ। তো 3টা স্টেপ না, 3টা ভাগে ভাগ করা হয় আর কি। এই গার্বেজ কালেকশনে যত গার্বেজ আছে, যত ভেরিয়েবল আছে, যত কিছু আছে, সবকিছুকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথমত, যার লাইফ টাইম অনেক শর্ট, যেমন এই যে এটা সাকসেস, এর লাইফ টাইম কিন্তু অনেক শর্ট, তাই না, এইখানে গেলে মইরা যাব। তো এরে হচ্ছে গ্রুপ 1-এ ফালানো হয়, যে এই গ্রুপ 1-এ একটা ভেরিয়েবল আছে এই ফাংশনের ভিতরে, এই মেথডের ভিতরে, এই মেথডটা শেষ হলে তুমি এটাকে ফালিয়ে দিবা। তো এটা হচ্ছে সবচেয়ে মোস্ট প্রায়োরিটির মধ্যে পড়ে। সেকেন্ডে হচ্ছে আরেকটু বড়, ক্লাসের ভিতরে, যে এই ক্লাসটা মরে গেলে, ক্লাসের এক্সাম্পল ধরলাম, এরকম অনেক কিছু হইতে পারে। তো ধরেন এটা মইরা গেলে তাহলে এটাকে তুমি ফেলে দেবে। আরেকটা হচ্ছে ধরেন একবার গ্লোবাল টাইপের, যে এমন কিছু যেটা এই লাইফ সাইকেলে পুরাটা টাইম চলবে। তো এই পুরা টাইম শেষ হলে বা এটা অনেক লাইফ, অনেক টাইম জুড়ে এটা বাইচে থাকে, ওগুলাকে হচ্ছে গ্রুপ 3-এর মধ্যে রাখে। তো এইসব জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন, যে আপনার যে ভেরিয়েবলটা ক্রিয়েট করতেছেন, আপনি যে জিনিসটা ক্রিয়েট করতেছেন, এর দরকার কতটুকু। এর যদি দরকার গ্রুপ 3-তে হয়, তাহলে আপনি এটাকে ওই লেভেল এক্সপোজ করবেন, তাহলে সে গ্রুপ 3-তে পড়বে। ওইটুকু মেমোরি কিন্তু সে সবসময় দখল করে রাখবে। গার্বেজ কালেক্টর জোর করে কিন্তু কোনো কিছুকে ফেলে দিতে পারে না, দ্যাটস ওয়াই সে তাকে ফেলতে পারবে না। তার থেকে যদি লো প্রায়োরিটি হয়, তাহলে এইখানে নিয়ে আসবেন। আর তার থেকেও যদি লো প্রায়োরিটি হয়, জাস্ট লাইক দিস ওয়ান, তাকে আপনি মেথড বা ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করবেন, তার লাস্টে সে অটোমেটিক্যালি ফেলে দিবে। তাকে এই মেথড শেষ, তাকে ঘাত ধাক্কাতে বের করে দিবে, মেমোরি আমাদের র্যামের মধ্যে যে জায়গাটা খাইছিল ওটা বের করে দিবে। ওকে, তো এইগুলো জিনিস খেয়াল রাখবেন। বলেন না যে পারফরমেন্স কিভাবে বাড়াইতে পারে, পারফরমেন্স বাড়ানোর জন্য আহামরি কোনো বই নাই। এইভাবে ছোট ছোট জিনিসগুলো আপনি ইগনোর করলেই পারফরমেন্স অটোমেটিক্যালি, ফ্লাটার অনেক ভালো পারফরমেন্স দেয়। Just আপনি ওইটাকে অ্যাডাপ্ট করতে পারছেন কিনা, এটা হচ্ছে কোশ্চেন। ওকে, তো আমরা টাস্ক ম্যানেজারে দুইটা, দুই টাইপের এপিআই আছে, না হয় পোস্ট না হলে গেট। তো দুই টাইপের, দুইটা আমরা দেখছি গেট এক্স ইমপ্লিমেন্টেশন করে কিভাবে আমরা কন্ট্রোলার বানাতে পারি। এখন আপনাদের কাজ হচ্ছে নেক্সট উইকের মধ্যে, নেক্সট নেক্সট শনিবারের মধ্যে আপনাদেরকে এইটা কমপ্লিট করতে হবে। ওকে, নেক্সট শনিবারের মধ্যে আপনাকে কমপ্লিট করে এই প্রজেক্টটা জমা দিতে হবে। এটা হচ্ছে আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ পরবর্তীতে যে আহ, আমরা ই কমার্স প্রজেক্ট করবো, ই কমার্স প্রজেক্টে আসলে প্রজেক্ট আমি কাউরে দেখাই না, আমরা দেখা হচ্ছে ফিলোসফি, দ্য ওয়ে অফ ডিজাইনের সিস্টেম, দ্য ওয়ে অফ ডিজাইন অ্যাপ্লিকেশন। আপনি কি কি খেয়াল রাখবেন, কি কি জিনিসটা চিন্তা করবেন, কি কি জিনিসটা চিন্তা করার দরকার নাই, আরো সুন্দর করে, আরো অর্গানাইজ করে কিভাবে কোড লেখা যায়, আর্কিটেকচার ভিউ কি, প্রবলেম কি হইতে পারে, সেটা কিভাবে অ্যাড্রেস করতে পারি। সেখানে কোনো কোডিং এর শেখার কিছু নাই। সো বাট আপনি আর্কিটেকচার ওভারভিউ বা ডিজাইন, মানে সিস্টেম যে একটা অ্যাপ যে ডিজাইন কিভাবে করবেন ওটা সম্পর্কে ধারণা করবেন। তো এই ডিজাইন বলতে এই যে ইউআই ডিজাইন না, এটা হচ্ছে আর্কিটেকচার ডিজাইন। ওকে, তো এতটুকুই। তো আপনার অ্যাসাইনমেন্টটা করে জমা দিবেন। আমি আগে একটা পোস্ট করি, আর কি বলা আছে বলতে পারেন ইন দ্য মেন টাইম। ভাইয়া আমরা যে এমবিবিএম আর্কিটেকচার ওইটা কি যে ই কমার্স প্রজেক্টের মাধ্যমে দেখবো? আসলে আমরা এখানে যেটা ইউজ করছি ওটা কাইন্ড অফ এমবিবিএম এর মতো, বাট এমবিবিএম ফুললি হতে পারে না। আমরা আসলে চোখ বন্ধ করে এমবিবিএম, এমবিসি এগুলা নাম দিয়ে দিই, এগুলা আসলে লেয়ার আর্কিটেকচার। ওকে, এগুলা বলে লেয়ার আর্কিটেকচার। তো দুইটা টাইপের আর্কিটেকচারকে দুই টাইপের ওয়েতে ভাগ করা যায়, একটা হচ্ছে ফিচার ফার্স্ট আর একটা হচ্ছে লেয়ার ফার্স্ট। এখানে যেটা দেখতে পারতেছি এটা হচ্ছে নর্মাল লেয়ার আর্কিটেকচার, আমরা লেয়ার আর্কিটেকচার দেখি। এমবিবিএম যখন আনতে হবে তখন হচ্ছে অবশ্যই আপনার ভিউ মডেল যেটা আছে ওটাকে রিঅ্যাক্টিভ হতে হবে। রিঅ্যাক্টিভ প্রোগ্রামিং আমাদের এখানে কোন জায়গায় আছে, স্ট্রিমে আছে, রাইট? আমরা কি স্ট্রিম ইউজ করছি এখানে? ইউজ করি নাই। ওটার জন্য ওই যে আপনাকে ব্লক প্যাটার্নে যাইতে হবে তাহলে। ওকে, ব্লক, কিউবিট এগুলো হচ্ছে স্ট্রিম আকারে কাজ করে, ওবিএস ও কিন্তু কাজ করে স্ট্রিম আকারে। তো এটা আমরা দেখবো লেয়ার আর্কিটেকচার। আপনি একটা আর্কিটেকচার ওভারভিউ আপনি পেয়ে গেলে, থট প্রসেসটা ধরতে পারলে আপনি অটোমেটিক্যালি এগুলি করতে পারবেন। তো আমাদের অ্যাসাইনমেন্ট কি, সবাইকে আবার একটু রিক্যাপ করে দেই। অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমাদের গেটেক্স এর নেভিগেশন প্লাস হচ্ছে আমাদের এই যে কন্ট্রোলার গুলো আছে এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে।
ওকে, কারো কোনো কিছু বলার আছে বলতে পারেন। স্যার স্যার এখানে যে ফাইল স্ট্রাকচার গুলো যে আমরা নেমিং কনভেনশন যে করেছি এগুলো কি সঠিক আছে না এর কোনো ইয়ে আছে, কোনো নিয়ম আছে? এই যে কন্ট্রোলার টন্ট্রোলার তো এগুলো তো আমরা ওয়েবে করি সাধারণত। এগুলো আসলে কোনো অ্যান্সার নাই। আসলে একটা কথা আছে যে ইট ডিপেন্ডস, ইট ডিপেন্ডস, যে আপনি কখন কি করতেছেন। এই যে আমরা টাস্ক ম্যানেজার প্রজেক্ট করছি, এটারে আমি ফ্ল্যাট আর্কিটেকচারেও করতে পারতাম, ফ্ল্যাট ফাইল আর্কিটেকচারে একদম ফ্ল্যাটে করতে পারতাম, রাইট? কিন্তু এটাকে আমরা একই স্টেপ উপরে নিয়ে গেছি, যে আচ্ছা এইভাবেও করা যায়। নেক্সট প্রজেক্টে আরো আরেক স্টেপ উপরে নিয়ে যাব। ওকে, যেমন হচ্ছে এটাকে ইউআই লিখছি, এটাকে ইউআই না লিখে তো আমি প্রেজেন্টেশন লিখতে পারতাম, এটাকে ডাটা লিখতে পারতাম, আর একটা ডোমেন নিয়ে আসতে পারতাম। আননেসেসারি, একদমই আননেসেসারি। লাইফে মানে একটা কথা সবসময় মনে রাখবেন যে আহ সবকিছুই সবার জন্য না। ধরেন এমন একটা প্রজেক্ট আছে যেটা হচ্ছে এক রাতে করে দিতে হবে, সেটার মধ্যে অবশ্যই আপনি লেয়ারি আর্কিটেকচার এনে, রিপোজিটরি প্যাটার্ন এনে, ডোমেইন লেয়ার বানানো, অ্যাবস্ট্রাকশন ফলো করে 100% সলিডিটি আনতে পারবেন না। বাট এমন আরেকটা মানে অ্যাপ্লিকেশন আছে যেটা 2 বছর ধরে করতে হবে, আগামী 20 বছর যেন এটা চলে ওইভাবে করতে হবে। তো এখানে কিন্তু আনতে হবে। তো ইট ডিপেন্ডস হোয়াট প্রজেক্ট এন্ড মানে সিচুয়েশন কি। তো আমাদের এই সিচুয়েশনে কারেন্ট যে বেসিক নলেজ আমাদের আছে এইটুকুর মধ্যে, এটাই ধরেন ভালো একটা লেয়ারিং আর্কিটেকচার, সুন্দর নাম। বাট আমাকে যদি বলেন যে আমাকে 6 মাসে একটা জিনিস করতে হবে, তাহলে আমি বলবো এটা ওর্স একটা নাম দিছি আমরা। তো এটা সবকিছু ডিপেন্ড করে, মানে সবকিছু ওই যে এক কথায় অ্যান্সার যে ডিপেন্ডস। তো সবাই করতেছে তাই বলে যে আমার করতে হবে ওরকম কোনো কথা নেই, এটা সবসময় মনে রাখবেন। মানে সবাই লিঙ্কডইনে পোস্ট দিতেছে, আহ, সব জায়গায় লিখতেছে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার যে আপনার মানে এই ওয়েতে আগাইতে হবে, কারণ আপনার সাথে ওইটা নাও যাইতে পারে। ওকে। নেমিং কনভেনশনে স্যার আমি কনফিউজ হয়ে যাই কি নাম দেবো। স্কিনের নাম রিলেট দিলাম করে আপনার আপনার স্কিনে। প্রজেক্টের সাথে, বুঝতে পারছেন? এটা আসলে নেমিং কনভেনশনে সবাই কনফিউজ হয়, বাট ডিপেন্ড করবে যে আপনি মানে আপনি কোন ভিউতে ওটা শুরু করছেন, আপনার ভিউটা কি ছিল। আরেকটা স্যার, আমাদের যে রেসপন্সিভ ডিজাইনের তো কোথাও কিছু, কোথায় আপনারা তো দেখাননি কোথাও, মানে একটা প্রজেক্ট করে দেখাবেন